আন্তর্জাতিক বাজারের পাশাপাশি বাংলাদেশের বাজারেও ভারতীয় রুপির দাম কমেছে। বুধবার দেশের খোলা বাজারে ডলারে বিক্রি স্বাভাবিক থাকলেও ভারতীয় রুপির কোনো ক্রেতাই খুঁজে পাচ্ছিল এক্সচেঞ্জ হাউসগুলো। এক সপ্তাহের ব্যবধানে টাকার বিপরীতে 4 থেকে 5 পয়সা কমেছে রুপির মান। মতিঝিল, পল্টন, বাইতুল মোকাররম এলাকায় ডলার বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খোলা বাজারে প্রতি ডলার হয়েছে 124 টাকা 50 পয়সা, যা এক সপ্তাহ আগের তুলনায় প্রায় 1 টাকা বেশি। অন্যদিকে ভারতীয় রুপি বিক্রির জন্য এক্সচেঞ্জ হাউসগুলো দাম চাচ্ছে 1.40 টাকা থেকে 1.44 পর্যন্ত, যা আগের সপ্তাহে ছিল 1.48 থেকে 1.50 টাকায় প্রতি রুপি বিক্রি হতো। এক্সচেঞ্জ হাউসগুলোর সংশ্লিষ্টরা বলছেন, ভারতীয় রুপির বিক্রি মোটেই নেই। দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে বিক্রি কমে গেছে। দেশি টাকায় রুপি প্রতি দাম কমেছে 4 থেকে 5 পয়সা। একটি এক্সচেঞ্জ হাউসে আগে প্রতিদিন 50 থেকে 80 হাজার টাকার ভারতীয় রুপি বিক্রি হতো, এখন বিক্রি হচ্ছে না। এছাড়া রুপির দামও কমে যাচ্ছে। সাধারণত বাংলাদেশিরা ভারতীয় রুপি নিয়ে যান মেডিকেল ও ভ্রমণ বাবদ খরচের জন্য, কিন্তু গত 1 মাসে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজমান থাকায় রুপির বিক্রি অনেকটা কমে গেছে। নাদির হোসেন নামে এক ডলার বিক্রেতা জানান, ভারতে মেডিকেল ভিসা বন্ধের পর রুপির বিক্রি অনেকটা কমে গেছে। আগে প্রতি সপ্তাহে প্রায় 6 লাখ টাকা রুপি বিক্রি হতো, গত এক সপ্তাহে 50,000 টাকারও বিক্রি হয়নি। এদিকে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির মান সর্বকালের তলানিতে পৌঁছেছে। ডলারের বিপরীতে রুপির দর এই প্রথম 48.75-এ নেমে আসে। মঙ্গলবার এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, যদিও দিন শেষে সামান্য বেড়ে হয় 84.68 রুপি, তবে অপরদিকে ডলারের সূচক বেড়ে হয় 106.50। এর আগে গত সোমবার প্রতি ডলারের দাম দাঁড়িয়েছিল সর্বনিম্ন 84.70 ভারতীয় রুপিতে। রুপির মান নেমে যাওয়া নিয়ে বিশেষজ্ঞদের ধারণা, রুপির দরপতন আরও বেশি হতো, তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই এর হস্তক্ষেপের কারণে তা কিছুটা থামানো গেছে। বিশেষজ্ঞরা আরও ধারণা করেন, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হওয়া এবং বিদেশি পুঁজি বিনিয়োগের প্রবাহে সংকোচনের ফলে রুপির দাম কমেছে। প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলো যদি একটি সাধারণ মুদ্রা তৈরি করার চেষ্টা করে, তবে আমদানি করা পণ্যের ওপর 100% শুল্ক আরোপ করা হবে। ভারতের রুপির দামের ওপর এর প্রভাব পড়েছে বলে বিশেষজ্ঞদের একাংশ মনে করছে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।